দেখুন, আমি বেশ কিছুদিন আগে বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার যারা টাকা দিয়েছেন, অর্থাৎ যারা টেন্টেড, তাদের নাম প্রকাশ করতে চাইছেন না। তার কারণ হচ্ছে, ঠিক যেমন ভাসুরের নাম আগেকার দিনের মহিলারা, বাঙালি মহিলারা মুখে আনতেন না, সেরকমই যারা টাকা দিয়েছে তারা তো তৃণমূল কংগ্রেসের মনিব, তো স্বাভাবিকভাবে তাদের নাম তৃণমূল কংগ্রেস সামনে আনছে না। 1408 নাম বেরিয়েছে। আমার বিশ্বাস এই 1408 হিমশৈলের চূড়া মাত্র। যারা অ্যাডভোকেট আছেন, যারা আইনজ্ঞ আছেন, যারা এই মামলার সাথে জড়িত, তারা নিশ্চয়ই আরো ডিটেলসে বিষয়টি আপনাদের সামনে রাখবেন। তারপরেও এই 1408-এর মধ্যে যে পরিমাণ তৃণমূল নেতার নাম পাওয়া যাচ্ছে, তো তৃণমূল সরকার নিজে সার্টিফাই করছে যে তৃণমূল কংগ্রেস চোর। এটা তো তৃণমূল কংগ্রেসেরই পরিচালিত, সরকার পরিচালিত স্কুল সার্ভিস কমিশনের লিস্ট, দেয়া লিস্ট। নিজেরাই বলছে যে আমরা চুরি করেছি, এবং সেই চুরির লিস্টে নাম কাদের পাওয়া যাচ্ছে? তৃণমূলের বিধায়কের বৌমা, তৃণমূল কোথাও পঞ্চায়েত সমিতির নেতা তার ছেলে, কোথাও মেয়ে, কখনো স্বয়ং বিধায়কের স্ত্রীর নাম। এই যে দেখা যাচ্ছে, মানে এই প্রথম ভারতের ইতিহাসে হলো, গণতান্ত্রিক ইতিহাসে, যে তৃণমূল কংগ্রেসই বলছে, তৃণমূল কংগ্রেসই পরিচালিত সরকারের একটি বডি বলছে যে তৃণমূল কংগ্রেস চোর। আর কিসের অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রী? আপনি তো বলেছিলেন যে কেউ প্রমাণ করতে পারলে যে আমি চোর, আমরা ইস্তফা দিয়ে দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফাঁসির মঞ্চে চলে যাবেন। ফাঁসির মঞ্চটা আমরা বানাবো না বাংলার জনগণ 26-এ বানাবে? এসএসসি গতকালই 1804 জনের দাগির তালিকা প্রকাশ্যে এনেছে, আর সেখানেই কিন্তু দেখা যাচ্ছে একের পর এক তৃণমূল যোগ। শুরুতেই আপনাদের দেখাবো তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার বৌমার নাম এবার পাওয়া গেল। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তার বৌমা শম্পা ঘোষ, যার নাম রয়েছে দাগিদের তালিকায়। দেখতে পাচ্ছেন 948 নম্বর শম্পা ঘোষের নাম রয়েছে। 1804 জনের যে দাগিদের তালিকা রয়েছে তার মধ্যে 948 নম্বরে নির্মল ঘোষ, পানিহাটি তৃণমূল বিধায়ক, যিনি বিধানসভার মুখ্য সচেতকও বটে, তার পুত্রবধূ শম্পা ঘোষ, তার নাম রয়েছে। আইনের পথে চলবে, এমনটাই বলছেন নির্মল ঘোষ নিজে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, 1804 জন যে দাগিদের নামের তালিকা বেরিয়েছে, তার মধ্যে একাধিক তৃণমূল কংগ্রেসের নেতা, কর্মী, নেত্রী, তাদের নাম সামনে এসেছে। এবার খোদ নির্মল ঘোষ, যার নাম জড়িয়েছিল সেই আরজিকর কাণ্ডে, তার পুত্রবধূ 948 নম্বরে তার নাম রয়েছে। পানিহাটি তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্রবধূ শম্পা ঘোষের নাম বাদ গেছে, অর্থাৎ দাগিদের তালিকায় তার নাম রয়েছে। এবং সেক্ষেত্রে পরিষ্কার বিধায়ক জানিয়েছেন যে এই বিষয়টি আইনের পথে চলবে, এবং এই যে শম্পা ঘোষের নাম বাদ গেছে, সেই শম্পা ঘোষের নাম বাদ সম্পর্কে তার কাছে কোনো নথি নেই, এবং নথি নেই, আর সেই কারণেই তিনি কিছু বলতে পারবেন না। তবে তিনি একটা কথাই জানিয়েছেন যে আইনের পথে চলবে, কিন্তু এ ব্যাপারে শম্পা ঘোষের কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। বিধানসভার পানিহাটি বিধানসভার বিধায়ক নির্মল ঘোষ, তিনি আজকে যেটা জানিয়েছেন যে তিনি এই বিষয়ে কিছুই জানেন না, এটা আইনগত বিষয়, সেটা আইনের পথে চলবে, এমনটাই তিনি প্রতিক্রিয়া দিয়েছেন। একেবারেই সমীরণ, এসএসসির যে 1804 জনের দাগির তালিকা প্রকাশ হয়েছে, তার মধ্যে 948 নম্বরে দেখতে পাচ্ছেন শম্পা ঘোষ, যিনি তৃণমূল কংগ্রেসের পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের পুত্রবধূ, তার নাম রয়েছে। নির্মল ঘোষ বলেছেন আইনের পথে চলবে, তার কাছে এই সংক্রান্ত কোনো কাগজপত্র নেই। কি বলেছেন দেখুন একবার। ল উইল টেক ইট ওন কোর্স। কে হতে পারে, কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ল উইল টেক ইট ওন কোর্স। নির্মল বাবু, ল উইল টেক ইট ওন কোর্স। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা, আমি কি বলছি সেটা তোমাকে বলি, তুমি তো ডোন্ট, একটা কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে, তোমরা যা পেয়েছো, ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। ল উইল টেক ইট ওন কোর্স। সত্য বেরোবে। ল উইল টেক ইট ওন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসেন, আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে।
আদালতের বিচারে সত্য সামনে আসবে এমনটাই বলছেন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তবে ইতিমধ্যেই কিন্তু তার পুত্রবধূ শম্পা ঘোষ, যার নাম ওই 1804 জন দাগির তালিকায় রয়েছে, 948 নম্বরে শম্পা ঘোষের নাম রয়েছে। যদিও নির্মল ঘোষ তিনি দাবি করছেন তার কাছে কোনো কাগজপত্র নেই, আইনের পথে চলবে, সত্য উদ্ঘাটিত হবে, এমনটাই তার বক্তব্য। তবে বারবার বিরোধীরা যে অভিযোগে সরব হচ্ছিল যে তৃণমূল কংগ্রেসের যোগ রয়েছে, গতকাল রাত 8টায় যখন এসএসসি এই দাগিদের তালিকা প্রকাশ করলো, তারপর থেকে একের পর এক শাসক ঘনিষ্ঠ শাসক দলের নেতা কর্মী তাদের নাম কিন্তু এই দাগিদের তালিকায় সামনে আসছে। আর এবার সেখানে সংযোজন হয়েছে এই নির্মল ঘোষের পুত্রবধূর নাম, 948 নম্বরে শম্পা ঘোষের নাম রয়েছে।